তো এখানে দেখুন আমরা হোস্ট স্পিড থেকে আগের দিন আমরা হোস্টিং কিনেছি এবং ডোমেনও নিয়েছি। যদি কারোর নেওয়া না থাকে আপনারা নিয়ে নেবেন, যখন মনে করবেন নেবেন, কারণ ডোমেন হোস্টিং না নিলে আমরা কিন্তু আর এগোতে পারবো। ঠিক আছে, তো আমরা চলে যাবো কোথায়, এই ক্লায়েন্ট এরিয়াতে। আমাদের ডোমেন হোস্টিং নেওয়া হয়ে গেছে, আমরা ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করব। এই যে ক্লায়েন্ট এরিয়া আছে, এখানে আপনার ইমেলটা দেবেন, যে ইমেলে আপনি ডোমেন হোস্টিংটা নিয়েছেন। আমি যেমন আমার ইমেলে নিয়েছি hello mongol@gmail.com। ঠিক আছে, আর পাসওয়ার্ড যেটা দিয়েছে সেটা আমি দিয়ে দিলাম এখানে। রিমেম্বার মি করলে আপনার মনে থাকবে, আপনি যখন ডোমেন হোস্টিং নিচ্ছিলেন না তখন পাসওয়ার্ড দিয়েছেন, সেটা রিমেম্বার মি করলে মনে থাকবে। আমি সিম্পলি লগ ইনে ক্লিক করবো। ঠিক আছে, আমি লগ ইনে ক্লিক করে দিলাম। তো লগ ইনে ক্লিক করলেই দেখবেন আপনার কাছে এইখানে দেখবেন যে সার্ভিস আর ডোমেন বলে চলে এসছে। এছাড়াও যে মেল দিয়েছেন সেই মেলে আপনার কাছে ইমেলও আসবে। ঠিক আছে, সেই মেলে ইমেলও আসবে। ঠিক আছে, ইমেলও কিন্তু আপনার কাছে আসবে। তো এখানে আমাদের সার্ভিস এখানে ওয়ান শো হয়ে যাবে। ঠিক আছে, আর ডোমেনও শো হয়ে যাবে। যদি ঠিকঠাকভাবে আপনি সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেন, আপনার কাছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ এখানে চলে আসবে। মানে ইনস্ট্যান্ট মানে নেবেন সঙ্গে সঙ্গে চলে আসবে, যদি আপনি ডিটেলসটা ঠিকঠাক দেন। ঠিক আছে, যদি আপনি কোনো জায়গায় ভুল করেন তখন কিন্তু আপনার প্রবলেম হতে পারে। প্রবলেম হলে আপনি কি করবেন, হোস্ট স্পিডের যে সাপোর্ট যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে কিন্তু আপনার কি প্রবলেম সেটা জানাবেন। একদম নিচের দিকে দেখবেন হোয়াটসঅ্যাপ সাপোর্ট বলে আছে, সেখানে পেয়ে যাবেন। তো এখানে দেখবেন সার্ভিস এবং ডোমেন আছে। আমরা কোথায় ক্লিক করব, আমরা সিম্পলি এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্লায়েন্ট এরিয়া। এটা কি নাম, এটা হচ্ছে ক্লায়েন্ট এরিয়া। আমরা যাবো এখন কোথায়, সি প্যানেলে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে শেয়ার হোস্টিং বলে, এখানে দেখতে পাবেন ম্যানেজ থেকেও আপনি যেতে পারবেন, ম্যানেজ থেকে লগ ইন টু সি প্যানেল। আবার এই এই প্ল্যানের ওপর ক্লিক করলেও আপনি সি প্যানেলে যেতে পারেন। এই প্ল্যানের ওপর সিম্পলি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার এখানে শো হবে। দেখুন আপনার যে প্ল্যানটা সেটা কিন্তু এখানে শো হবে। হ্যাঁ, আর হচ্ছে এখানে লগ ইন টু সি প্যানেল আপনি পাবেন, এইখানে জাস্ট ক্লিক করুন। কোথায়, লগ ইন টু সি প্যানেল। আমরা কোথায় যাবো, লগ ইন টু সি প্যানেলে ক্লিক করে দেবো। এই হচ্ছে আমাদের লগ ইন টু সি প্যানেল। এখানে দেখবেন আপনার ওয়েবসাইটে আপনি যে ডোমেনটা নিয়েছেন, এখানে দেখুন এটা হচ্ছে আপনার ইউজার নেম, আর এইখানে দেখবেন আপনার হচ্ছে প্রাইমারি ডোমেন, এটা হচ্ছে আপনার মেন ডোমেন। এইখানে দেখবেন তালা চিহ্ন আছে, মানে এসএসএল অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, 10 মিনিট লাগে এসএসএল অ্যাক্টিভ হতে, অটোমেটিক হয়ে যায়। যদি না অটোমেটিক এসএসএল অ্যাক্টিভ হয়, এই তালা মানে ডোমেন ভেরিফিকেশন সার্টিফিকেট, যেটা আমরা শিখেছিলাম এসএসএল এর ফুল ফর্ম কি, হ্যাঁ সিকিউর সাইড লকের যেটা আছে সেটা শিখেছিলাম এসএসএল, এই তালাটা মানে আছে। যদি না হয় তাহলে এখানে সার্চ করুন এসএসএল বলে, এসএসএল টিএলএস স্ট্যাটাস। এই এসএসএল সার্চ করবেন, 3 নম্বরে পাবেন এসএসএল টিএলএস স্ট্যাটাস, এখানে জাস্ট সার্চ করবেন। এখানে দেখবেন এই যে গ্রিন গুলো আছে এগুলো হয়ে আছে, তার মানে কি আপনার এসএসএল অ্যাক্টিভ। যদি না হয় এইখানে টিক দিয়ে আপনি রান অটো এসএসএল এ ক্লিক করুন, মানে রেগুলার রেড থাকে। যদি আপনার এসএসএল অ্যাক্টিভ না হয় তাহলে রান অটো এসএসএল এ ক্লিক করুন। বাট বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা 10 মিনিট, আপনার ডোমেন হোস্টিং নেওয়ার পর 10 মিনিটের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যায়, 10 মিনিট লাগে। ঠিক আছে, তো এইটা জাস্ট আমরা এসএসএলটা অ্যাক্টিভ আছে কিনা দেখে নেবো। আমার অ্যাক্টিভ আছে তাহলে আমি আর করবো না। ঠিক আছে, আমি আর করবো না, আমার সব গ্রিন আছে, এগুলো রেড থাকে বেশিরভাগ সঙ্গে সঙ্গে নিলে। দেন করব কি, আমরা যেহেতু ওয়েবসাইটটা এখন ডিজাইন কমপ্লিট করিনি, ডেভেলপমেন্ট করিনি, আমরা এখন প্র্যাকটিস করব, ভুল করব বা এ করব, তার জন্য একটা মোড সিকিউরিটি, একটা সিকিউরিটি আমরা কি করব, আমরা বিশেষত এই মোড বলে সার্চ করব, মোড সিকিউরিটি এখানে সার্চ করব। সার্চ করে কি করব, আমরা এই মোড সিকিউরিটিটা অফ করে দেবো। যখন আপনার ডোমেনে কাজ কমপ্লিট হয়ে যাবে, মানে ডোমেন হোস্টিং এ যখন আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আবার কিন্তু অন করে দেবেন। মানে ওয়েবসাইট পুরো ফাইনাল হয়ে গেলে এটা কিন্তু অবশ্যই অন করবেন, কারণ এটা কিন্তু আপনার ওয়েবসাইটের সিকিউরিটির কাজ করবে। ঠিক আছে, সিকিউরিটির কাজ করবে। কিছু ক্ষেত্রে 500 একটা ইরর আসে এই মোড সিকিউরিটির কারণে, সেটা তাহলে আসবে না, কারণ আপনি ওয়েবসাইটে কাজ করবেন, বিভিন্ন অপশন থিম প্লাগইন নিয়ে কাজ করেন, সেখানে ইরর আসতে পারে। তো সেটা আমরা এখন অফ করে দেবো। আবার যখন ওয়েবসাইট আমাদের কমপ্লিট হয়ে যাবে, ওয়েবসাইট যখন ফুল কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করবো, এটাকে অন করে দেবো, কিন্তু অন করতে ভুলবো না। কমপ্লিট ওয়েবসাইট হয়ে গেলে অন করে দেবো। তো এই দুটোই কাজ এই ওয়েবসাইটে কিন্তু এই এই আমাদের এই ক্লায়েন্ট এরিয়াতে বা সি প্যানেলে এই দুটোই কাজ, এর বেশি কাজ আর নেই। এখানে কিন্তু সার্ভার কিন্তু যে সুপার স্পিড সার্ভার, ঠিক আছে, এই যে হোস্টেজ স্পিডের, এদের কিন্তু আর অন্যান্য যে ইরর আসবে আপনার এটা এটা ফাইল বাড়াতে হবে, ওটা বাড়াতে হবে, সেটা কিন্তু এই এই কোম্পানির কিন্তু আপনার থাকবে না বা নেই। অন্যান্য কোম্পানির যেখানে ইরর আসে এই কোম্পানি কিন্তু আসবে না। ঠিক আছে, তো এইটা যখন আমাদের হয়ে যাবে এসএসএল আর হচ্ছে কি এসএসএল আর মোড সিকিউরিটি, তখন কিন্তু আমাদের এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পালা বা ওয়েবসাইট ইনস্টল করার পালা। ঠিক আছে, ওয়েবসাইট ইনস্টল করার পালা। এবার অনেকে বলতে পারেন স্যার আমার আরো ডোমেন আছে, ডোমেনও কিন্তু এখান থেকে অ্যাড করা যায়। ডোমেন বলে সার্চ করলে আমরা এখান থেকে, যদি আমরা আরো আগামী দিনে ডোমেন কিনি, এই ডোমেন সার্চ করে কিন্তু আমরা এখানে ডোমেনে জাস্ট এই ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করে কিন্তু আমাদের এই 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 যে আমাদের প্ল্যান আছে, এই প্ল্যানেই আমরা
5টা সাবডোমেন এবং 5টা ডোমেন অ্যাড করতে পারো, 5টা সাবডোমেন ফ্রি। ডোমেনটা হচ্ছে আপনাকে যদি আপনি আগামী দিনে অন্য কোম্পানির অ্যাড করতে চান বা ডোমেন নিতে চান, তখন এই ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করে আপনার এখানে কিন্তু সিম্পলি নামটা দিতে হবে আর সাবমিট, এই টিকটা তুলবেন না, টিকটা থাকবে, সাবমিট করলে আপনার ডোমেন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন বলুন আপনাদের এই জিনিসটা প্রত্যেকের বোঝা যাচ্ছে কি? প্রত্যেকের এই পর্যন্ত প্রত্যেকের বোঝা গেল কি? আগে বলুন, প্রত্যেকের এই পর্যন্ত কি বোঝা গেল? প্রত্যেকের এই পর্যন্ত কি প্রত্যেকের বোঝা গেল? আগে জানান, জাস্ট ইয়েস লিখবেন যদি বোঝা যায়। এবার তাহলে প্লিজ রিপিট। স্যার, আরে স্যার আপনি ডোমেন হোস্টিং নিন না, কোনো চাপ নেই। মোড, মোড মানে হচ্ছে আপনি এখানে সার্চ করবেন, হ্যাঁ, এখানে MOD লিখবেন। মোড হচ্ছে একটা সিকিউরিটি, দেখুন এখানে মোড সিকিউরিটি। এই সিকিউরিটি আমরা যেহেতু ওয়েবসাইট বানাবো, তো এখন আমরা তো এখনো কাজ করব, সেই কারণে আমরা এটা অফ করে রাখবো। যখন কমপ্লিট হয়ে যাবে ওয়েবসাইটটা তখন কিন্তু এটা অন করে দেবো এসে। ঠিক আছে, এই ক্লায়েন্ট এরিয়াতে এসে, এটাই জাস্ট, আর কিছু না। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ওয়েবসাইট লঞ্চ করব। ওয়েবসাইট আমরা এই যে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি ওয়েবসাইট লঞ্চ করার জন্য ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকোলাস। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি না, সিম্পলি এই জায়গায় আমরা ক্লিক করব, ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকোলাস, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে এখানে অপশন আসবে কি? এখানে অপশন আসবে সিম্পলি ইনস্টল। কোথায় অপশন যাবে? ইনস্টলে ক্লিক করব। ডোমেন নেওয়া, হোস্টিং নেওয়া, সিম্পলি আমরা ইনস্টলে যখনই ক্লিক করব আমরা এখানে কি পাবো? HTTPS-টা আমরা সিলেক্ট করব। HTTP করব না, HTTP ডট করব না, HTTPS করব। ঠিক আছে, কোনটা? HTTPS ডট এটাও করব না, কিন্তু HTTPS করব। দেন আপনার যদি অনেকগুলো ডোমেন থাকে, আপনি যদি অ্যাড ডোমেন করেন, এখানে সব ডোমেনগুলো এখানে সব, আমার এখন একটাই ডোমেন আছে, একটাই শো হচ্ছে, সিম্পলি এটাই আমি সিলেক্ট রাখবো। ইন ডিরেক্টরি এটা কিন্তু রাখবো না, এই ঘরটা 99 জন ভুল করে, এই ঘরে কোনো কিছু থাকবে না। WP যেটা থাকে এটা তুলতে কিন্তু মাস্ট তুলে দেবেন, কিন্তু এটা ভুলে গেলে হবে না, তাহলে কিন্তু আপনার কি হবে? ওয়েবসাইটের পরে WP বলে একটা শো হবে। ঠিক আছে, এটা ডিরেক্টরিটা আমরা কিছু রাখবো না, মাথায় থাকবে। দেন এখানে এই যে ভার্সন যেটা আছে, সবচেয়ে আপডেট ভার্সন 6.9, সেটাই কিন্তু আমরা এখানে রেখে দেবো, যেটা আপডেট ভার্সন এখানে অটোমেটিক চলে এসছে। তাহলে কি এখানে HTTPS করলাম আর এখানে আমাদের ওয়েব ডোমেনটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, দেন হচ্ছে আমার সাইটের নাম দেবো। আমার সাইটের নাম কি? আমার সাইটের নাম ডিজিটাল মঙ্গল। সাইট ডেসক্রিপশন এগুলো পরেও দেওয়া যায়, আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার, জাস্ট এটা দিয়ে দিলাম। ঠিক আছে, একটা সাইট ডেসক্রিপশন, এটা পরে চেঞ্জ করা যায়। ঠিক আছে, দেন হচ্ছে আজকে যেটা আপনাদের লিখতে হবে, এবার লিখুন যে ওয়ার্ডপ্রেস। কি লিখবেন? ওয়ার্ডপ্রেস বলে লিখবেন। আগের দিন যেটা লিখেছিলেন cPanel, সেখানে আপনার ইউজার নেম বলে লিখবেন, যেটা এখানে দেবেন, অ্যাডমিন দেবেন কি নিজের নাম দেবেন সেটা লিখবেন, আর পাসওয়ার্ড। তাহলে কি এটা হবে ওয়ার্ডপ্রেসের। আপনি যদি মনে করেন আমি cPanel-এর যেটা সেটা দেবো, সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার অ্যাডমিন ইউজার নেম, আমি এখানে অ্যাডমিনই রাখছি, ADMIN স্মল লেটারেই রাখলাম। ঠিক আছে, দেন পাসওয়ার্ডে কি দেবো? পাসওয়ার্ডে আমি এখানে দিয়ে দেবো, আমি দেখাবো না, এটা হাইড করে দেবো, আপনি আপনার মতো পাসওয়ার্ডটা দেবেন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, @, ঠিক আছে, আর যে নাম্বার, এইভাবে যেন গুড হয়, হ্যাঁ, গুড বা একটু স্ট্রং যেন হয়, 8টার বেশি যেন হয়। ঠিক আছে, এইভাবে যেন স্ট্রং হয়। ঠিক আছে, স্ট্রং যেন হয়, মোটামুটি 50% উপরে যেন স্ট্রং হয়। এটা হাইড করে দিচ্ছি, আমি এটা দেখাচ্ছি না, আমি একটু পাসওয়ার্ডটা দেখাবো না। আমি এটা কি করব? এখানে পাসওয়ার্ডটা হাইড করব। ঠিক আছে, হাইড করলাম, হাইডে ক্লিক করে আমি পাসওয়ার্ডটা এখানে দেবো। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, আমার পাসওয়ার্ডটা এখানে স্ট্রং দেখাচ্ছে, দেখুন স্ট্রং। ঠিক আছে, পাসওয়ার্ডটা কি আছে? এখানে কিন্তু স্ট্রং দেখাচ্ছে। ওকে, পাসওয়ার্ডটা স্ট্রং দেখাচ্ছে। দেন এখানে আপনার ইমেল, আপনি একটা ইমেল দিয়ে দেবেন, এখানে নিজের যে জিমেলটা যেটা দিয়ে আপনি cPanel-এ রেজিস্টার করেছেন সেই ইমেলটা দিয়ে দেবেন। আমি এটাই দিয়ে দিচ্ছি, ধরুন AGLLOMongol@gmail.com, ইমেলটা দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যালো মঙ্গলজাটি @gmail, জিমেল বানানটা দেখে নেবেন, অনেকে ভুল করে, AGLLO হ্যালো মঙ্গলজাটি @gmail। ঠিক আছে, দেন এখানে এই কুকিজটা আমাদের রাখার দরকার নেই, এটা আমরা তুলে দেবো, এই কুকিজটা রাখবো না। ঠিক আছে, দেন এখানে এক্সটেন্ডেড সেটিং, এটা ইংলিশে রাখবো। দেন হচ্ছে আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। বলুন একবার এইটা এই পর্যন্ত করতে বোঝা গেল কি? কি করবো জাস্ট এখানে কি কাজ, বলুন এই পর্যন্ত করতে বোঝা গেল? যদি বোঝা যায় একবার ইয়েস লিখবেন, প্রত্যেকে একবার
ইয়েস লিখবেন যদি বোঝা যায়। দেখুন সিম্পলি জিনিস হচ্ছে এখানে আমরা HTTPS করব, HTTPS। এখানে আমার ডোমেন হোস্টিং নেওয়া আছে, আমি ডোমেনটা এখানে সিলেক্ট করব, অটোমেটিকই চলে আসবে। যদি আমার অনেকগুলো ডোমেন পরবর্তী সময় অ্যাড করি তখন সেই ডোমেনটা সিলেক্ট করতে হয়। ইন ডিরেক্টরিতে আমরা কিছু রাখবো না, এখানে 6.9 আপডেট ভার্সন যেটা সেটাই রাখবো ওয়ার্ডপ্রেসে। দেন হচ্ছে এখানে আপনার সাইটের নামটা দেবেন, যেমন আমার ডিজিটাল মঙ্গল আছে, আমি এখানে ডিজিটাল মঙ্গল এইভাবে লিখেছি। দেন সাইট ডেসক্রিপশন, আই এম এ ডিজিটাল মার্কেটার। এখানে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম, মানে ওয়ার্ডপ্রেস যখন লগ ইন করবো, একটা আগের দিন যেটা করেছিলাম কি ক্লায়েন্ট এরিয়া, ঠিক আছে, ক্লায়েন্ট এরিয়া আগের দিন যেটা করেছিলাম। আজকে হচ্ছে কি লিখবো, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। ডোমেন হোস্টিং ম্যানেজ করার জন্য ক্লায়েন্ট এরিয়া, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ করার জন্য ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, এটা ওয়ার্ডপ্রেস বলে লিখবো। বোঝা গেল? তাহলে এখানে কি কি লিখছি, আমার ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি আর ইমেল দিচ্ছি। দেন এখানে এই যে এটা আছে এইটা টিক থাকবে, এটা তুলে দেবেন, ঠিক আছে, এটা তুলে দেবেন। দেন হচ্ছে আর কাজ নেই, এই ইনস্টলে জাস্ট ক্লিক করা কাজ। বলুন এবার প্রত্যেকের বোঝা গেল? এবার প্রত্যেকের বোঝা গেল? জানান। অন্য কিছু দিলে আপনার সাইটটা সেই নট সিকিউর দেখাবে কাস্টমারের কাছে, বা আপনার ওয়েবসাইটে যারা ভিজিটর আসবে HTTP করলে কি হবে, নট সিকিউর দেখাবে। তাহলে নট সিকিউর ওয়েবসাইটে মানুষজন ট্রাস্ট করে না, SSL সার্টিফিকেট থাকবে না, ঠিক আছে। বলুন প্রত্যেকের এই পর্যন্ত কি বোঝা গেল? লেখার কোথাও দরকার নেই, ওয়ার্ডপ্রেস লেখার দরকার নেই। আপনি যখন সি প্যানেলে আসবেন না, লগ ইন টু সি প্যানেল, এখানে SSL অ্যাক্টিভ করবেন, তারপরে আপনার আহ, ওই মোড সিকিউরিটি অফ করবেন, এই বাম দিকে আপনার শো হয়ে যাবে ওয়ার্ডপ্রেস, এখানে শো হবে, এখানে ওয়ার্ডপ্রেস শো হবে। কারণ এখানে তো আপনার বলেই দিচ্ছে ওয়ার্ডপ্রেস ফ্রি ইনস্টলার আছে, এই কোম্পানি তো বলেই দিচ্ছে, হোস্ট স্পিড তো বলেই দিচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস ফ্রি ইনস্টলার আছে। তো এখানে আপনারা দেখেন না, এখানে দেখেননি, এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টলার আছে না এই প্ল্যানের মধ্যে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলার কোনো কোডিং ছাড়া যে করব, 5টা ইমেল অ্যাকাউন্ট, 20 GB SSD, 5টা ডোমেন, 5টা সাবডোমেন, এখানে তো আছেই তো, ঠিক আছে, PSSL, এগুলো তো আছে তো, এগুলো এগুলো তো আমাদের দিচ্ছে তো, তো এখানেই তো আছে তো, তো এই কারণেই তো এই তো এখানে তো দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস, এখানে জাস্ট ক্লিক করলে, এখানে ক্লিক করবেন আপনার এই অপশনটা চলে আসবে, ঠিক আছে। এখানে HTTPS, এখানে আপনার সাইট, ইন ডিরেক্টরিতে আপনি কিছু রাখবেন না, আপডেট চুজ ভার্সনটা এখানে অটোমেটিক চলে আসে আপডেট ভার্সনটা। দেন আপনার সাইটের নাম, সাইটের ডেসক্রিপশন, অ্যাডমিনের আপনার ওয়ার্ডপ্রেসের এখানে লিখে রাখবেন খাতায় ওয়ার্ডপ্রেস বলে, হ্যাঁ, ইউজার নেমটা লিখবেন, পাসওয়ার্ড বলে লিখবেন আর ইমেলটা দেবেন, ব্যাস এইটা হলো কাজ। এইটাকে টিকটা তুলে দেবেন, দেন ইনস্টল। বলুন এবার বোঝা গেছে? এবার জাস্ট ইয়েস লিখুন, এবার তো ইয়েস লিখবেন, জাস্ট ইয়েস লিখুন। বলুন বলুন বলুন। দেখুন ধরে ধরে শেখাচ্ছি আপনাদের, কিন্তু হু করে যে আমি দেখিয়ে চলে যাচ্ছি তা নয়, আপনারা যাতে শিখে করতে পারেন। হ্যাঁ, আপনারা প্রত্যেকে এখানে শিখতে এসেছেন, শিখে নিজেরা কাজ করতে এসেছেন, তাই না? যদি বুঝতে না পারেন আমি তো পরপর 2বার 3বার বলেই দিচ্ছি, কারণ একবার ইনস্টল করার পর কিন্তু আর আমি এটা আর আসবে না আমার কাছে, তাই না? সেই কারণে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পেরেছেন কিনা। একবার যদি ইনস্টল করেননি আর আসবে না, ঠিক আছে। প্রত্যেক ক্লিয়ার তো? ওটাকে আপনি টিকটা তুলে দেবেন, ওটা আমাদের রাখার দরকার নেই, যে এইটা তো এটা রাখবেন না, এখানে কিছু ক্লিক করবেন না, এইটা তুলে দেবেন। এখানে খালি আবারও বলছি সিম্পলি আপনি ওয়ার্ডপ্রেস ক্লিক করলে আপনার সি প্যানেলে মোড সিকিউরিটি অফ করবেন, SSL অ্যাক্টিভ করবেন, এই তালা চিহ্ন যখন দেখবেন আপনি, তালা চিহ্নটা দেখলে আপনি এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাসে ক্লিক করবেন। যদি এটা না থাকে আপনি SSL TLS এখানে স্ট্যাটাসটা আগে কি করবেন, SSL TLS স্ট্যাটাস এটা আগে চেক করবেন, ঠিক আছে, 3 নম্বরে আছে, এইটা আগে দেখে নেবেন যে গ্রিন টিক আছে কিনা। গ্রিন টিক মানে এবার আমি চলে যাবো ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস, দেন আমি এখানে চলে আসবো, এখানে এসে আমি HTTPS সিলেক্ট করব, হ্যাঁ, HTTPS, এখানে সাইট, এখানে আমার কি, এখানে আমার ভার্সন, এখানে আমার ওয়েবসাইটের নাম, এখানে আমার ওয়েবসাইটে একটা ছোট ডেসক্রিপশন, এগুলো পরে চেঞ্জ করা যায়। এখানে আমি এখানে ইউজার নেম দেবো, পাসওয়ার্ড দেবো ওয়েবসাইট লগ ইন করার জন্য, আর অ্যাডমিন ইমেল। এটা হচ্ছে কি বলে লিখবো, আগের দিন যে ইউজার নেম পাসওয়ার্ড লিখেছিলাম ক্লায়েন্ট এরিয়া, আজকে লিখবো ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস, সেটা সুন্দর করে লিখবেন বানানটা, হ্যাঁ। দেন হচ্ছে এখানে এই টিকটা থাকবে, এই টিকটা আমরা গ্রিনটা তুলে দেবো। দেন এইখানে ম্যানেজ প্লাগইন ইংলিশ এগুলো কিচ্ছু করব না, জাস্ট আমাদের এই উপর পর্যন্তই কাজ, এইটা এইটা কাজ আর এইটা কাজ। দেন ইনস্টলে ক্লিক করি, তাহলে ইনস্টলে ক্লিক, আর কিন্তু আমি রিপিট করতে পারবো না।
স্যার ওয়ার্ডপ্রেস মেল আর হোস্ট স্পিডের মেলটা কি না, ওটা আপনি নিজের যে ডোমেন হবে না সেই ডোমেনে বানাতে পারবেন। ওটা আপনি সেম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেটা আপনি ক্লায়েন্ট এরিয়াতে যেটা যখন রেজিস্টার করেছিলেন আপনার সেম ইমেল দিলেও কোনো অসুবিধা নেই। বাংলাদেশ থেকে কিভাবে নেব? বাংলাদেশের তো স্যার এখানে নেই অপশন। আপনি আপনাদের কোনো লোকাল যে বাংলাদেশে আছে প্রোভাইডার তাদের থেকে নিতে পারেন, ঠিক আছে। এবার বলুন প্রত্যেক আবার ইয়েস বলুন, তাহলে আমি কন্টিনিউ করব। কারণ এইটা ইনস্টল করার পর আমি আর এই অপশনটা পাবো না, এই অপশনটা আমার কাছে আর আসবে না। মানে এই মুহূর্তে আমার তো ডোমেনটা ইনস্টল করে নিচ্ছে, আমাকে তাহলে আবার সাব ডোমেন ক্রিয়েট করতে হবে, নাহলে নতুন ডোমেন ক্রিয়েট করে দেখাতে হবে। এই অপশনটা আর আসবে না, একবার ইনস্টল হয়ে গেলে না আর আসবে না, ঠিক আছে। দেখুন আমাদের এই যে ওয়েবসাইটে আমি যদি লিঙ্কটা কপি করে একবার আমি পাশের ট্যাবে দেখাই আমাদের ওয়েবসাইটটা এখন কি হয়ে আছে, মানে ডোমেনটা আর কি। ডোমেনটা দেখুন এইভাবে ইন্ডেক্স অফ এইভাবে হয়ে আছে, ঠিক আছে। এইভাবে আমাদের কিন্তু ডিজিটাল মঙ্গল ডট সাইট দেখুন ইন্ডেক্স অফ হয়ে আছে। যখনই আমি এবার এখন ইনস্টলে ক্লিক করব এবার কেমন হয়ে যায় দেখুন। তাহলে প্রত্যেকে কি বলছেন, দেখাতে বলছেন তো। এবার আপনি লগ ইন করে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট ইনস্টল করে দিলাম, কারণ অনেকবার দেখিয়েছি, দেরিতে জয়েন করবেন আরেকবার করলে হবে না। দেখুন এখানে আমি ইনস্টলে ক্লিক করতে আমাদের সঙ্গে সঙ্গে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। এখানে দেখুন আমাদের কি এসছে, আমাদের এসছে ওয়েবসাইট, এখানে লিঙ্ক। এই যে এই হচ্ছে, আমি যখনই লিঙ্কে ক্লিক করব দেখুন আমাদের একদম ডিজিটাল মঙ্গল ওয়েবসাইট লাইভ হয়ে গেল, একদম লাইভ। দেখুন এরকম ছিল, আমি ডিজিটাল মঙ্গল ডট সাইট ইন্ডেক্স অফ ছিল, আমি যদি আবার ক্লিক করি একদম লাইভ চলে এলো, ঠিক আছে। তাহলে আমাদের ওয়েবসাইট কিন্তু লাইভ হয়ে গেল। এবার হচ্ছে আমাদের কাজ কি, এবার হচ্ছে আমাদের কাজ এই ওয়েবসাইটের আমাদের ব্যাকএন্ডে গিয়ে ডিজাইন করা, ডেভেলপ। ওয়েবসাইট কিন্তু আমরা লাইভ করে ফেলি। এবারে স্যার আমি লাইভ যে করলাম, এবার আমি ব্যাকএন্ডে কিভাবে যাব? ব্যাকএন্ডের ইউআরএল এখানে দিয়ে দিয়েছে wp-admin। ভালো করে দেখুন আমি কি দিচ্ছি। আমি এখানে দেব আমাদের যে ডোমেনটা আছে সেই ডোমেনের পর ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর -wp-admin। আজমল স্যার একবার লিখে দিন ওখানে কি অ্যাডমিন মেসেজে, তো wp-admin বলে আমি এন্টার দেব। তো এন্টার যখনই দিলাম আমাদের ওয়েবসাইটে কি আসছে, ব্যাক এন্ড আসছে। আমি যে ব্যাক এন্ডে যখন ইনস্টল করার সময় ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিলাম ওয়ার্ডপ্রেসের বলে, সেটা আমাকে এখানে এবার দিতে হবে। চলুন দিই, আমি এখানে অ্যাডমিনই দিয়েছিলাম। পাসওয়ার্ডটা আমি এখানে হাইড করি, পাসওয়ার্ডটা দেখাবো না। এই রে, এখানে পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ডটা আমি এখানে হাইড দিলাম, ঠিক আছে। লিখে রাখবেন, নাহলে ভুলে গেলে কিন্তু লগ ইন হবে না, তখন আবার ফরগট একটু ব্যাপার আছে। তো সব চলো লিখে রাখবেন, লস্ট পাসওয়ার্ড আরো করে ইমেলে যাবে, ইমেলটা যদি ঠিকঠাক না দেন তখন প্রবলেম। তো লিখে রাখবেন, সবচেয়ে ভালো খাতা পেন নিয়ে, এটা হচ্ছে বেস্ট। আমি নিজেও এখনো ডায়েরিতে লিখি। আমি লগ ইন করলাম। তো এই হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড, এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের মানে ওয়েবসাইট। আমরা এখানে ডিজাইন ডেভেলপ যা করব এটা হচ্ছে ব্যাকএন্ড। আগের দিন বলছিলেন না যে আজমল স্যার পদ্ধতি কোথায় চলে এলো, এই যে আমাদের ডোমেন হোস্টিং নেওয়ার পর এইটা হলো ফ্রন্ট এন্ড আর এইটা হলো ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড। এখানে আমাদের বেশ কিছু সেটিং করতে হবে, এটা হচ্ছে আমরা আগে সেটিং করব। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড। এখানে হোম, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স মানে থিম, প্লাগইন, এই সে আমরা বলছিলাম না আমাদের ওয়েবসাইট করতে কি কি লাগবে। ডোমেন লাগবে, হোস্টিং লাগবে, ডোমেন হোস্টিং নিয়ে নিয়েছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিলাম। ওয়ার্ডপ্রেস ফ্রি সফটওয়্যার, যে কোম্পানি আপনি হোস্টিং নিচ্ছেন সেই কোম্পানিতে লিখেই দিয়েছে ওয়ার্ডপ্রেস আছে ফ্রি, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ইনস্টলার আছে, ঠিক আছে, সেটা লিখেই দিয়েছে ওয়ার্ডপ্রেস ইনস্টলার, সেটা পেয়ে গেছি। এবার আমাদের কি লাগবে, থিম আর প্লাগইন। আগে আমরা একটু এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি, এই স্ক্রিন অপশনে ক্লিক করে আমরা একটু এগুলোর টিকগুলো তুলে দিই। মানে এই টিকগুলো তুললে কি হবে, আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। কোথা থেকে, স্ক্রিন অপশনে। দেখুন এই যে স্ক্রিন অপশন আসছে, বুঝতে পারলেন এই পর্যন্ত প্রত্যেকে? জাস্ট ইয়েস লিখুন। ডোমেন নামের পরে আপনার wp-admin একটা স্ল্যাশ দেবেন, এইরকম স্ল্যাশ wp-admin, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে wp-admin। কারণ এবারে যে কাজ হবে ডোমেন হোস্টিং ছাড়া কিন্তু আমাদের কাজ হবে। তো স্ক্রিন অপশন আমরা এখানে করে নিলাম। তো সবার প্রথমে আমরা আসবো সেটিংসে। কোথায় আসবো, সেটিংসে। আচ্ছা এইখানে এই যে মেনুটা দেখতে পাচ্ছেন না, অনেকে কোলাপস মেনু করে ফেলে একদম লাস্টেরটা, এরকম হয়ে যায়। স্যার আমার এরকম হয়ে গেছে, কারণ আপনি এখানে এই একটা অপশন হয়তো কোনো ক্লিক করে ফেলেছেন বা আগে থেকেই ছিল। এই কোলাপস মেনুতে ক্লিক করলে আপনার এটা অন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে আসবো কোথায়, সেটিংসে। সেটিংসে আগে আমরা আসবো, সেটিংসে ক্লিক করে কোথায় আসবো, রিডিং এ আসবো। সেটিংসে ক্লিক করে রিডিং এ আসবো, ঠিক আছে। সেটিংস, রিডিং, ঠিক আছে। সেটিংস রিডিং থেকে আমরা এখানে স্ট্যাটিক পেজ করতে পারি, এখানে হোম পেজ আমাদের যদি থাকে সেটা আমরা করতে পারবো। তার আগে আমরা পারমালিঙ্কে, আমরা আবারও বলছি সেটিংসে আসবেন, সেটিংস থেকে পারমালিঙ্ক, এখানে পারমালিঙ্কে একবার ক্লিক করবেন।
পার্মালিঙ্কে ক্লিক করে আমরা পোস্ট নেম করব। পোস্ট নেম মানে আমাদের যত ওয়েবসাইটে পেজ বানাবো যাই বানাবো এইভাবে ওয়েবসাইটের পর অ্যাবাউট আস বা হোম পেজ এইভাবে আমাদের যেন লিঙ্কটা তৈরি হয়, ঠিক আছে, পার্মালিঙ্কটা। ঠিক আছে, পোস্ট নেমে আমি ক্লিক করব, সেটিংস পার্মালিঙ্ক, সেটিংস পার্মালিঙ্ক, জাস্ট এইটা আপাতত এখন করব, সেভ চেঞ্জ করব। বোঝা গেল? সেটিংস পার্মালিঙ্ক প্রত্যেকের বোঝা গেল? কি করবো প্রথমত প্রত্যেকের বোঝা গেল? একটু জানান, ইয়েস জানাবেন, ইয়েস, জাস্ট ইয়েস জানান। যদি জানান আমি নেক্সট যাব। বাম দিকে কি আছে? ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার টুলস। আমরা সেটিংসে আসবো, সেটিংস থেকে আমরা আসবো পার্মালিঙ্ক। পার্মালিঙ্ক এই একদম নিচের দিকে দেখুন, পার্মালিঙ্ক নিচের উপরেরটা, এখানে এসে আমি জাস্ট কি করব, পোস্ট নেম করব আর এখানে সেভ চেঞ্জেস করব। ঠিক আছে, এটা এবারে হচ্ছে আমাদের কি বলেছিলাম আপনাদের, প্রথমত ওয়েবসাইট বানাতে কি লাগবে, কি কি লাগবে আমরা বলেছিলাম আপনাদের, কার কার মনে আছে জানি না, আমাদের যে আপনাদের পিডিএফও দেওয়া হয়েছিল, আমি একটু আপনাদের রিমাইন্ডার দিয়ে দিই। আমি একটু লাইভ ক্লাসে যাই, কারণ সেগুলো লাগছে কিনা আপনারা নিজেরাও বুঝতে পারবেন। এখানে আমাদের কি লাগবে, একটু স্ক্রিনটা বড় হবে, এখানে ডোমেন লাগবে, ডোমেন আমরা নিয়েছি, হোস্টিং লাগবে নিয়েছি, অনলাইনে অফিস করতে গেলে নাম লাগবে, এই অফলাইনে নাম লাগবে, নাম আমরা নিয়েছি, জায়গা আমরা অফলাইনে লাগবে, আমাদের হোস্টিং নিয়েছি, আমাদের মিস্ত্রি লাগবে, আমরা মিস্ত্রি ইনস্টল করে নিয়েছি। এবার ডেকোরেশন লাগবে, ডেকোরেশনের জন্য কি লাগবে, থিম, আর ফিচার্সের জন্য কি লাগবে, প্লাগইন। তাহলে থিম প্লাগইনের এবার আমাদের লাগবে। আমাদের তিনটে কাজ হয়ে গেছে, ডোমেন হোস্টিং 3 নম্বর হয়ে গেছে, 4 আর 5 লাগবে। বোঝা যাচ্ছে? তাহলে 4 আর 5টা এবার করতে যাই, বলুন প্রত্যেক বোঝা যাচ্ছে? আগে বলুন, আগে ইয়েস দিনুন। থিম প্লাগইন, হ্যাঁ এবার দেখাই, জাস্ট ইয়েস বলুন। বাকিদের কি বুঝতে পারছেন না নাকি? বাকি একটু লিখুন, ইয়েস লিখুন, তবে তো যাবো। জোশ লাগবে, জোশ। ডেভেলপার মানে জোশে কাজ করতে হবে, ধীমে ধীমে কাজ করলে হবে না, ঠিক আছে? ও বেশি স্লো হলে হবে না, একটু ফাস্ট হতে হবে, একটু ফাস্ট হতে হবে। ডোমেন হোস্টিং আগের দিন নিয়ে দেখিয়ে দিয়েছি, আগে নিয়ে নিতে হবে, নিয়ে তবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, আমরা বলেছিলাম আগের দিনের ক্লাসে যে আপনাদের ডোমেন হোস্টিং এর পরই আমরা এখানে ডোমেন আমরা নিয়ে নিয়েছি, ওয়েবসাইটের নাম, হোস্টিং আমরা জায়গা নিয়ে নিয়েছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়েছি, এগুলো রাইট। এবারে কোনটা করব, থিম করব আর প্লাগইন করব, এই দুটো কাজ। চলুন কোথায় যাব, আমি জাস্ট দেখাই যেখানে ছিলাম। তো এখানে থিম, ওয়ার্ডপ্রেসে থিম যেটা বলা হয় সেটা হচ্ছে কি অ্যাপিয়ারেন্স। এখানে থিম ইনস্টল করার জন্য কোথায় আসবো আমরা, অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে আমরা এই দেখুন থিম চলে আসছে, আমি জাস্ট অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। দেখুন অ্যাপিয়ারেন্সে যখনই ক্লিক করলাম, এখানে দেখুন অলরেডি আমাদের কাছে কিছু থিম কিন্তু অলরেডি শো হচ্ছে। এখানে দেখুন, এখানে একটা থিম কিন্তু অলরেডি শো হচ্ছে। আমরা এখানে অ্যাপিয়ারেন্সের মধ্যেই থিমসে ক্লিক করলাম, কোথায়, অ্যাপিয়ারেন্স, কোথায়, অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে কোথায় আছে এখন, থিম, এই দেখুন থিম। এখানে আমরা অ্যাড থিমে ক্লিক করব, অ্যাড থিমে সিম্পলি ক্লিক করব। অ্যাড থিমে ক্লিক করে এখানে হাজারো হাজারো, এখানে মানে কয়েক হাজার থিম আছে, ফ্রি থিম, আমি অগুন্তি। এখান থেকে আমি জাস্ট অ্যাস্ট্রাটা ইনস্টল করব। প্রচুর থিম আছে, আপনি এখানে প্রচুর থিম পাবেন, তবে আমরা যেটাতে সবচেয়ে সুপার ফাস্ট হয়, ঠিক আছে, এবং ফ্রি থিম, এটা অ্যাস্ট্রা। এই অ্যাস্ট্রা বলে আমরা সার্চ করবো, ASTRA, অ্যাস্ট্রা থিম। ঠিক আছে, এই যে অ্যাস্ট্রা, আমি জাস্ট এখানে অ্যাস্ট্রা সার্চ করলাম, ASTRA, জাস্ট ইনস্টলে ক্লিক করব। দেন কি করব, অ্যাক্টিভেটে ক্লিক করব, অ্যাক্টিভেট। থিম সবসময় আমাদের ওয়েবসাইটে কটা থাকে, একটাই, কিন্তু থিম কটা, থিম সবসময় আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভেট কটা থাকে, একটাই। ঠিক আছে, বাকি যে থিমগুলো আছে, এই থিম দেখুন অ্যাস্ট্রা অ্যাক্টিভ, এখানে দেখুন কি দেখাচ্ছে, অ্যাস্ট্রা থিম অ্যাক্টিভ, মানে থিমের কাজ শেষ। এবারে বাকি যে থিমগুলো আমাদের ফ্রি থিম ছিল, এগুলোকে ডিলিট করব। এই থিম ডিটেলসে ক্লিক করব, ডিলিটে ক্লিক করব, এই থিম ডিটেলসে ক্লিক করব, ডিলিটে ক্লিক করব, এই থিম ডিটেলসে ক্লিক করব, এই যে ডিলিট। কোথায়, এইখানে দেখুন অ্যাস্ট্রা তো অ্যাক্টিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ তো দেখাচ্ছে, অ্যাস্ট্রা এখানে দেখাচ্ছে তো, এইটা এইগুলো এক্সট্রা ছিল, থিম ডিটেলসে ক্লিক, ডিলিট, এগুলো ডিলিট করলো। আর একটা থিম অ্যাস্ট্রা, এটাতে আমরা কাজ করবো, অ্যাস্ট্রা। তাহলে থিমের কাজ হলো, ইয়েস অর নো? থিম বুঝতে পারলেন, ইনস্টল কিভাবে হবে বলুন, থিম বোঝা গেছে প্রত্যেকের? পার্মালিঙ্ক না করলে আপনার এসইও, ওয়েবসাইটের এসইওর একটু ফল্ট দেখা যাবে। মানে ধরুন, দেখুন আপনারা যখন কোনো ওয়েবসাইটে যান, স্ল্যাশ দিয়ে
অ্যাবাউট আস, হোম পেজ, সার্ভিস পেজ, ওগুলো আপনার তাহলে ডেট ফেট থাকবে, বাজেভাবে পারমালিঙ্ক হয়, ঠিক আছে। তার থিমের কাজও মিডলো। এবার হচ্ছে আমাদের কিসের কাজ, নতুন প্রেজেন্টেশনটা তিসার আমার খুব সুন্দর। এবার কিসের কাজ, এবার কিসের কাজ আমাদের কি লাগবে, ডোমেন হোস্টিং এর পার্ট চুকেছে, মিস্ত্রির কাজ ওয়ার্ডপ্রেস চুকেছে, থিমের কাজ চুকেছে, এবার কার কাজ, এবার প্লাগইন। এবারে প্লাগইনের কাজ, দেখুন প্লাগইন হচ্ছে আমাদের অসংখ্য, প্রচুর প্লাগইন। আমরা যেমন ফিচার্স অ্যাড করবো আমাদের ওয়েবসাইটে, আমরা সেই প্লাগইন গুলো রাখবো। কারণ প্লাগইন কিন্তু প্রচুর, দেখুন কেউ কেউ বাড়িতে এসি লাগায়, ফ্রিজ আনে, এই আনে, ওই আনে, সেই আনে, হ্যাঁ, সেগুলো কিন্তু অনেক মেনটেনেন্স এই সেই, ঠিক আছে, ভারী ওয়েট হয়। তো আমরা প্লাগইনে জাস্ট আসবো, প্লাগইনে এসে আমরা দেখতে পাচ্ছি দুটো প্লাগইন অলরেডি আমাদের কাছে এখানে দেখা যাচ্ছে কি আছে। দেখুন প্লাগইন কোথা থেকে, এই থিমের নিচে দেখবেন জ্যাকের মতো একটা অপশন আছে, যেমন লাইট, পাখা, ফ্রিজ, এসি করে আছে না, সেরকম প্লাগইন। তো এইখানে দেখুন এই যে প্লাগইন দুটো আছে, এই দুটোকে আমি কি করবো, ডিলিট করে দেবো। এই যে দুটোকে কি করবো, ডিলিট করবো। এই প্লাগইন আমাদের লাগবে না। তো আমরা থিম কিন্তু একটাই ইউজ করব, একটার বেশি ইউজ করা যায় না। প্লাগইন কিন্তু আমরা অনেক ইউজ করতে পারবো, বাট আমাদের যেগুলো প্রয়োজন, আননেসেসারি প্লাগইন ইউজ করবো না, তাহলে কি হবে, আমাদের ওয়েবসাইটের স্পিড স্লো হবে। তো আমরা প্রথমত ডিজাইন করার জন্য আমাদের একটা প্লাগইন আগে ইনস্টল করবো, সেটা হচ্ছে এলিমেন্টর। আমি জাস্ট অ্যাড প্লাগইনে ক্লিক করব, এখান থেকে আমি সার্চ প্লাগইনে আমি সার্চ করব কি, এলিমেন্টর, ELEMENTOR, এলিমেন্টর বলে আমি সার্চ করব। দেখুন এলিমেন্টর বলে যখনই সার্চ করলাম, ELEMENTOR, এলিমেন্টর, বোঝা যাচ্ছে। এখানে জাস্ট আমাদের কাছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমরা বলেছিলাম কি আপনাকে কোডিং ছাড়াই ওয়েবসাইট বানানো শেখাবো, তো শেখাবো। এখানে আমরা এলিমেন্টরে ক্লিক করে এই ইনস্টল নাও এতে ক্লিক করব। কোনো কম্পিউটারে ইনস্টল করা লাগবে না, অনেকভাবে কম্পিউটারে করতে হবে না, এটা আপনার ওয়েবসাইটে লাইভ আমরা শিখছি, লাইভ। এখানে জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করবো, মানে লাইভ আপনারা ওই ডোমেনে ক্লিক করলে আপনারা নিজেরা ওয়েবসাইটে এসে দেখতে পারবেন, এটা অনলাইনে আছে, ঠিক আছে। তো আমাদের এলিমেন্টর বা প্লাগইন ইনস্টল করা চুকলো। এবার যদি আমরা এটা ধরুন পাখাটা আমাদের ঘরে লাগালাম বা অফিসে, এবার এসি চাই, ফ্রিজ চাই, সেগুলো আমাদের যখন যেটা প্রয়োজন হবে তখন আমরা এই অ্যাড প্লাগইন থেকে করব। এই পর্যন্ত প্রত্যেকের বোঝা গেল ইয়েস অর নো? এই পর্যন্ত প্রত্যেকের বোঝা গেল ইয়েস অর নো? যারা প্রথম থেকে ক্লাস করছেন, দেরিতে করলে আমার কিছু করার নেই, আপনি দেরিতে জয়েন করবেন, আপনার তা তো হবে না স্যার, তাই না? আপনারা কি বলেন? আমি তো ধরে ধরে দেখাচ্ছি, রিপিট করে করে। আপনাদের কি মনে হয় আমি কি হু করে দেখাচ্ছি না ধরে ধরে দেখাচ্ছি? দেরিতে জয়েন করলে তো সমস্যা। ক্লাস ঠিকঠাক লাগছে প্রত্যেকের? ক্লাস তো প্রত্যেকের বোঝা যাচ্ছে তো? খুব সুন্দর ক্লাস হচ্ছে, ইয়েস। তো আমরা এবার আমাদের প্লাগইনটা ইনস্টল করে নিলাম, ঠিক আছে। এবার হচ্ছে ওয়েবসাইটে দেখবেন বিভিন্ন পেজ হয়, যেমন আমাদের ওয়েবসাইটে যদি দেখাই, এখানে হোম পেজ, রিসোর্স পেজ, ব্লগ পেজ, সাপোর্ট পেজ, তো এইগুলো কিন্তু হয়। তার আগে আমি বলি, এখানে আমাদের তাহলে কিন্তু সব পার্ট মিটে গেল, হ্যাঁ। এখানে আমাদের নামও দেওয়া হয়ে গেছে, ডোমেন নিয়েছি, জায়গাও নেওয়া হয়ে গেল, হ্যাঁ, মিস্ত্রিও আমরা ইনস্টল করে নিয়েছি, আমাদের লাগিয়ে দিয়েছি কাজে, ডেকোরেশনের জন্য থিমও ইনস্টল করে নিয়েছি, ফিচার্সের জন্য প্লাগইনও ইনস্টল করে নিয়েছি। এবারে ফিচার্স যত বাড়াবো আমাদের প্লাগইন গুলো লাগে, ঠিক আছে। তো এই কাজ মিটে গেল। এবার হচ্ছে আমাদের কোথায় যাব, পেজ, মানে বিভিন্ন পেজ হয়, রিসোর্স, হোম, ব্লগ, সাপোর্ট পেজ হয়। তো তো তার জন্য আমাদের কোথায় যাব, এই যে এখানে দেখুন পেজেস বলে একটা অপশন আছে, পেজেস, এই পেজেসে ক্লিক করে দেবো। পেজেসে ক্লিক করলেই দেখবেন আমার কাছে দুটো পেজ অলরেডি বানানো আছে। আমি এই দুটোকে কি করব, ডিলিট করে ট্রাশ করে দেবো। কারণ এই টিকটা দিলে আমি কি করব, এইখান দিয়ে বাল্ক অ্যাকশনে করা যায়, আমি আপনাদের এখন একটা করেই দেখাই। ট্রাশে ক্লিক করবো, একটা করেই, ট্রাশ, ট্রাশ মানে ডিলিট, ট্রাশের বাতি বাংলা ভাষা হলো ডিলিট। পেজে ক্লিক করছি, কোনো পেজ নেই। আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে যেটা নতুন, দেখুন আমাদের ওয়েবসাইটে একদম কিন্তু কোনো পেজ নেই, এখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড আছে, ঠিক আছে। আর হচ্ছে এখানে দেখুন পেজের মধ্যে দেখুন একটা অপশন আছে কি, অ্যাড পেজ। পেজেসে যখনই এসেছি আমরা কি পাচ্ছি, অ্যাড পেজ। তাহলে পেজে আসা আমরা পারবো, পেজেসে আসা কি আমরা পারবো, ইয়েস অর নো? পেজেসে আসা পারবো আমরা? না, ওয়ার্ড পেজ ইনস্টল হবে না স্যার, ডোমেন হোস্টিং না নিলে তো হবে না। আমি তো ওই জন্যই বললাম আজ থেকে
যারা ডোমেন হোস্টিং নেবে না তারা ক্লাসে মানে এগিয়ে যেতে পারবেন না, আলটিমেটলি পিছিয়ে পড়বেন। ডোমেন হোস্টিং না নিয়ে আপনি ক্লাসটা এগিয়ে যেতে পারবেন না। এবার আমাদের তাহলে কি করতে হবে, পেজেসে এলাম, এখানে অ্যাড পেজে ক্লিক করতে হবে, কারণ আমাদের পেজ বানাতে হবে। যেমন আমাদের ওয়েবসাইট দেখুন, আমাদের অনলাইন তথ্য দেখুন, হোম পেজ আছে, ব্লগ পেজ, রিসোর্সেস, সাপোর্ট, এরকম পেজ আছে। তো এবার আমাদেরও পেজ বানাতে হবে, ওয়েবসাইট বানাবো লাইভ। তো আমি কি করবো, এখানে পেজেসে অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমাদের কাছে কি আসবে, অ্যাড পেজে যখন আমি ক্লিক করলাম আমাদের কাছে কিন্তু অপশন আসবে যে পেজের জন্য কিন্তু আমাদের অপশন আসবে। এখানে যেমন কোনো পেজ নেই, দেখুন এখানে উপরে দিয়ে কোনো পেজের এর নাম আছে নেই, কিন্তু আমাদের এখন পেজ বানাতে হবে। জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব, নেক্সট, নেক্সট, গেট স্টার্টেড। এখানে পেজের নাম দেবো, কি দেবো, পেজের নাম হোম পেজ, HOME হোম পেজ, আমি জাস্ট নাম দিলাম এবং পাবলিশ করব, জাস্ট পাবলিশ। ঠিক আছে, পাবলিশ করলাম আমাদের পেজ। ঠিক আছে, আমি জাস্ট এখানে ওয়ার্ডপ্রেসে আবার ক্লিক করবো, এখানে বাম দিকে আমি পেজ বানিয়ে নিয়েছি, একটা পেজ বানিয়েছি হোম পেজ। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে যাই, রিলোড দিই, দেখি হোম পেজটা এখানে শো হচ্ছে কি, দেখুন হোম পেজ কিন্তু শো হচ্ছে। হোমে ক্লিক করলে তখন দেখুন এই যে ডিজিটাল মঙ্গল ডট সাইট হোম পেজ আসছে, দেন একটা হোম পেজ কিন্তু এসেছে, তাই না, হোম পেজ কিন্তু আমাদের এসেছে। এবার এই হোম পেজটা আমরা ফিক্সড করব, হোম পেজটা ফিক্সড করব। কিভাবে ফিক্স করব, মানে আমাদের ওয়েবসাইটে কেউ ক্লিক করলেই বা এই ডোমেনে এলেই হোম পেজটা তার সামনে আসবে, হোম পেজ। সেটার জন্য আমরা কি করব, সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমরা রিডিং এ যাব, সেটিংস, রিডিং, রিডিং থেকে আমরা কি করব, স্ট্যাটিক পেজ, এখানে হোম পেজটা আমরা ধরিয়ে দেবো, স্ট্যাটিক পেজ হোম পেজ ধরাবো, দেন সেভ করবো। কোথায়, সেটিং, রিডিং, এখানে স্ট্যাটিক পেজ হোম পেজ। সেভ চেঞ্জে ক্লিক করি, দেখি এবার আমাদের এখানে ক্লিক করলে দেখুন হোম বলে এখানে শো হচ্ছে। ওয়েবসাইটে কেউ ইউআরএল টাইপ করলে একদম লাইভ, আপনারাও এখানে ডিজিটাল মঙ্গল ডট সাইট, যদি আপনাদের লিঙ্কটা আজকে দেবো, আপনারাও প্র্যাকটিস করবেন যারা, একদম লাইভ। এবার হচ্ছে আমাদের ডিজাইন করতে হবে, এবার হচ্ছে আমাদের ডিজাইনের পার্ট। ঠিক আছে, বলুন এই পর্যন্ত প্রত্যেকের বোঝা গেল, আগে জানান এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? এই তো এখানে সেটিংস, সেটিংসে ক্লিক করব, রিডিং এ ক্লিক করব, পেজ বানানোর পর, আফটার পেজ বানানোর পর রিডিং, তারপরে স্ট্যাটিক পেজ, এখানে হোম পেজটা সিলেক্ট করে দেবো, হোম পেজ সিলেক্ট করে দেবো। ইওর লেটেস্ট পেজ থাকে, পোস্ট থাকে, এটা স্ট্যাটিক পেজ করে হোম পেজটা সিলেক্ট করে দেবো, দেন সেভ চেঞ্জ করবো। ঠিক আছে, এবার আমরা এই পেজেস যে বানালাম, এই পেজেস, এই দেখুন এই যে পেজ বানিয়েছে, আমি যদি একবার এডিটে ক্লিক করি আপনাদের, এইখানে দেখুন এখানে পেজটা আমরা বানিয়েছি। এখানে এডিট উইথ এলিমেন্টরে জাস্ট আমি ক্লিক করব, কোথায়, এডিট উইথ এলিমেন্টর। এবার আমাদের সেই আজমল স্যার আপনাদের একদিন দেখিয়েছিল যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিভাবে হলো, কিভাবে হলো, কিভাবে হলো, এবার হবে আপনাদেরও ওয়েবসাইট। আমি জাস্ট এটা কি করব, এটা জাস্ট আমি এখানে স্কিপ করলাম। এবার হচ্ছে আপনাদের এই যে কাজ, এবার হচ্ছে কাজ, হ্যাঁ, ডিজাইন। আমি প্রথমত কি করব, এখানে এই যে সেটিংস আছে, এই পেজ সেটিং, এখানে দেখুন হোম বলে শো আছে, এইখানে সেটিং এ ক্লিক করে এইখানে আমি করে দেবো পেজ লেআউটটা, এখান থেকে করবো এলিমেন্টর ক্যানভাস। ঠিক আছে, কি করলাম, এই সেটিং এ ক্লিক করলাম, সেটিং এ এইখানে আমি কি করলাম, পেজ লেআউটটা এলিমেন্টর ক্যানভাস। করতে বোঝা গেল এই পর্যন্ত, জানান। করতে বোঝা গেল, জানান, জাস্ট এই পর্যন্ত করতে বোঝা গেল, জানান, জানান, করতে বলুন, বোঝা গেল? ইয়েস। কোথায় আমরা যে ক্লিক করলাম, এখান থেকে কিন্তু আমরা ক্লিক করলাম। এবার দেখুন আমি এখানে কি করব, আমি এইখানে এই প্লাসে ক্লিক করব, প্লাস, এইখানে দেখুন প্লাস। এবার আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমাদের এই প্লাসে ক্লিক করে এইখান থেকে আমি বলে দিই, এখানে অনেকে দেখাই আপনার যেটা হচ্ছে কি, আপনার অনেকে দেখায় যে একটা হয় কি কন্টেনার, আর একটা হচ্ছে আপনাদের, ওটা আমি ইউজ করি না, যেটা হচ্ছে আপনাদের কে বলতে পারবো, আর একটাতে ডিজাইন করা যায়, ওর নামটা ভুলে গেলাম। কন্টেনার হয়, একটা ইনার সেকশন। এবারে ইনার সেকশন আর কন্টেনার মধ্যে পার্থক্য হয়, অনেকে শেখায়, অনেক ডেভেলপার আপনাকে শেখাবে ইনার সেকশনে। ইনার সেকশনে আপনি যদি ওয়েবসাইট বানান, আপনার ওয়েবসাইটে অনেক সময় কিন্তু স্পিড, আপনার ওয়েবসাইটে স্পিডের ইস্যু আসতে পারে, বিভিন্ন ইরর আসতে পারে।
কিন্তু কন্টেনারে যদি আপনি ডিজাইন করেন ওয়েবসাইট, এই যে আমরা ডিজাইন করব এলিমেন্টর যে পেজ বিল্ডার, আমরা যে প্লাগইনটা ইনস্টল করেছিলাম আমাদের ওয়েবসাইট এলিমেন্টর পেজ বিল্ডার, ঠিক আছে, আমরা যে প্লাগইনটা ইনস্টল করেছিলাম, এই এই যে এলিমেন্টর, এই এলিমেন্টরের হচ্ছে আপডেট ভার্সন, মানে রিসেন্ট যে আপডেট ভার্সন হচ্ছে কন্টেনার। এলিমেন্টর বলছি আমার পেজ বিল্ডারে তুমি কন্টেনারে কাজ করো, তোমার ওয়েবসাইটের স্পিড ভালো হবে, তোমার ওয়েবসাইটের ডিজাইনে কিন্তু কখনো ক্র্যাশ আসবে না, ঠিক আছে। তো কন্টেনার কিন্তু অনেক ডেভেলপার, অনেক ডিজাইনার কিন্তু এখনো পারে না, তারা জানে না, কন্টেনারটা তাদের কাছে কঠিন, সেই কারণে তারা দেখায় না। কিন্তু আপনি যখনই প্লাগইন ইনস্টল করবেন আপনার কাছে কিন্তু কন্টেনারটাই কিন্তু ম্যান্ডেটরি আসে। তারপরে কেউ যদি মনে করে আমি ইনার সেকশনে করব, সেটিং থেকে চেঞ্জ করে করতে হয়। কিন্তু এখন আপডেট লেভেলের আপনি যদি ডিজাইনার হন, আপনাকে কিন্তু কন্টেনারে করতে হবে, কন্টেনারে। তবে আপনার কন্টেনার আর ইনার সেকশনের পার্থক্য হচ্ছে, ইনার সেকশনে আপনি ডিজাইন করলে কিছুদিন পর ইরর আসতে পারে বা ওয়েবসাইটের স্পিড কমে যেতে পারে। আপনি যদি নিজেও একটু রিসার্চ করেন কন্টেনার ভার্সেস ইনার সেকশন, পার্থক্যটা বুঝতে না। আমরা কিন্তু পুরো আপডেট ভাবে কন্টেনারে শিখবো। প্রত্যেক বই যাচ্ছে বলুন, প্রত্যেক বই যাচ্ছে বলুন। স্যার পেজ লেআউটে কি করবো? এই যে আমরা যখনই আমি এলাম আপনাদের এইখানে পেজেসে, এখান থেকে আমরা কি করলাম, এই যে হোমে এডিটে ক্লিক করেছিলাম বা হোম পেজটা আমরা যখন বানাচ্ছিলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি এডিট উইথ এলিমেন্টর আছে, এখানে জাস্ট আমি ক্লিক করেছিলাম, ক্লিক করতেই এরকম আমাদের কাছে চলে এসেছিল। আমি কি করেছিলাম, এই যে এখানে পেজ সেটিংটা আছে এখানে ক্লিক করে আমি নিচের দিকে এসে কি করেছি, পেজ লেআউটটা এলিমেন্টর ক্যানভাস, এখানে ডিফল্ট ছিল এলিমেন্টর ক্যানভাস করেছি, ব্যাস এখানে পাবলিশ করেছি। পাবলিশ করতেই আমার কাছে সেভ হয়ে গেছে, ঠিক আছে, পাবলিশ করতে আমার কাছে সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি আপনারা এখানে ডিফল্টও রাখেন, ডিফল্ট এলিমেন্টর ডিফল্ট রাখলে কি হবে আমি দেখাই, ডিফল্টও রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। বাট এই যেখান থেকে আমি সেটিংটা করেছিলাম, এখান থেকে আমি ডিফল্ট পেজ মেনু সাইড ডিফল্ট এলিমেন্টর ফুল উইথ যদি করি, দেখে নিই, এই যে রিলোড দি। আচ্ছা এখানে আমরা কি করব, এখানে আমরা করে দেব পেজ সেটিং থেকে আমি যেটা করেছিলাম, এখানে আপনারা এলিমেন্টর ফুল উইথ করে দেবেন, ক্যানভাসটা করার দরকার নেই, এলিমেন্টর ফুল উইথ করবেন। কি করবেন, পেজ লেআউট এলিমেন্টর ফুল উইথ। এবার প্রত্যেক ক্লিয়ার, জাস্ট ইয়েস লিখুন, প্রত্যেকের ক্লিয়ার। এবার আজকে আপনাদের ডিজাইন ওয়েবসাইটে লাইভ আপনারা নিজেদের নাম লিখবেন, নিজেরা নিজেদের ওয়েবসাইট ডিজাইন করবেন। তারপরে আমরা যেটা শিখবো যে কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন যেটা শিখবো, ঠিক আছে, ডিজিটাল কি যেন ছিল, আজম স্যার একবার লিঙ্কটা দিন, আজম স্যার ওয়েবসাইটের লিঙ্কটা দিন, যেটা শেখানো হবে ডিজাইনটা। ও না না না, লিঙ্ক দেওয়ার দরকার নেই, আমাকে পার্সোনালি পাঠান। যেটা শিখবো আপনাদের দেখিয়ে দেবো, কোনো চাপ নেই। প্রথমত আজকে আমরা নাম লিখি, কোন ওয়েবসাইট শিখবো সেটা দেখাবো। আগে আমরা আজকে কি করব, এই যেখানে প্লাস আছে না, এইখানে এই প্লাসে ক্লিক করব, এখানে আমি প্লাসে ক্লিক করে আমরা ফ্লেক্স বক্স নেব এবং এখান দিয়ে আমি একটা, এটা যে নিলাম এটা হচ্ছে কি কন্টেনার, এখানে কন্টেনার নিলাম, ঠিক আছে। কন্টেনারের যখনই নিলাম এখানে আমরা প্লাসে ক্লিক করব, প্লাস, এখানে আমরা হেডিং একটা নেব, হেডিং বলে, এই হেডিং দেখুন হেডিং নেওয়া যাবে। এবং এইখান থেকে আমি যদি ক্লিক করি এডিট কন্টেনারে, এখান থেকে স্টাইল থেকে আমি কালার দিতে পারবো, স্টাইল থেকে লেআউট থেকে আমরা কোনো কিছু সেট আপ আরও করতে পারবো, ঠিক আছে। আর স্টাইল থেকে আমরা কি করতে পারবো, কালার ফন্ট এগুলো আস্তে আস্তে শিখবো। আমি জাস্ট কালার দিয়ে আপনার দেখা ওয়েবসাইটে, ধরুন আমি এখানে কালার দিচ্ছি, একটা কালার দিলাম, ঠিক আছে, বা এই দেখুন কালার, কত ধরনের কালার দেওয়া যাবে, যে কালার দেবেন আপনি। আপাতত আপনাদের আজকে একদম আপনারা নিজেদের নাম লিখবেন আগে ওয়েবসাইটে, দিলাম কালার, বোঝা গেল এইটা কিভাবে কন্টেনার নিলাম, প্রত্যেক বোঝা গেল কি স্যার? আপনার নেটওয়ার্কের সমস্যা, যদি ডিসপ্লে শোনা হয় প্রত্যেক বলুন, এইটা বোঝা গেল কি, এটা কিভাবে করলাম। দেখুন এখানে যখন আমি করবো পাবলিশ দেবো, আমার ওয়েবসাইটে ফ্রন্ট এন্ডে দেখুন এইভাবে শো হচ্ছে, এই দেখুন একটা একটা ইয়ে চলে এলো, বলুন এটা প্রত্যেক বোঝা গেল কি? আরেকবার এই দেখুন প্লাসে ক্লিক করব, প্লাস ফ্লেক্স বক্স নেব, আমরা ফুল কন্টেন্ট ফুল স্ট্রাকচার নেব, নিয়ে আমি কি করব, এই মেন স্ট্রাকচারটা ধরে স্টাইলে আসবো, স্টাইল এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিকে ক্লিক করে এখানে কালার আছে, এই কালারটাকে দেবো। আজকে একটু কঠিন লাগবে, ডোমেন হোস্টিং যারা না নেবেন তাদের একটু কঠিন লাগবে, যারা নিয়ে নিয়েছেন তাদের কাছে ইজি লাগবে।
ঠিক আছে, কারণ আপনারা ডোমেন হোস্টিং ছাড়া আপনারা আর এগোতেই পারবেন না। কারণ ওয়েবসাইট করতে এটা লাগবেই, নাম আর জায়গা লাগবেই, থিম প্লাগইন এগুলো তো তারপরের পার্ট, আপনারা ফ্রিতেই ওটা পেয়ে যাবেন, হয়ে যাবে। তারপরে প্লাসে ক্লিক করে আমি এখানে হেডিং নেবো। হেডিং, হেডিং এর কাজ হচ্ছে কি নাম লেখা, যে কোনো কিছু টেক্সট, আমরা যে ওয়েবসাইট বিভিন্ন টেক্সট দেখি, এই হেডিং বা আমাদের আপনাদের যেগুলো আরো আছে এগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে টেক্সট এডিটর এগুলোর কাজ। ধরুন আমি এখানে এই হেডিং এ ক্লিক করে আমি এখানে নাম লিখবো, ধরুন মঙ্গল জাটি, মঙ্গল জাটি লিখলাম। দেন এখানে স্টাইল থেকে আমি কি করবো, এখান দিয়ে ধরুন আমি এখানে স্টাইল থেকে এই স্টাইলটা বাড়াবো, নামটা বড় করছি, দেখুন বড় ছোট এখান থেকে কিন্তু আমরা করতে পারবো। স্টাইল থেকে আমরা কালার দেওয়া বড় ছোট সমস্ত কিছু করতে হবে। কালার দেখুন এই স্টাইল থেকে আমার সিলেক্ট থাকতে হবে, টেক্সট কালার ধরুন আমি হোয়াইট করবো। দেন এটাকে মিডিল করবো, মিডিল করলাম। দেখুন এবার যখনই আমরা ডিজাইন করবো এই পাবলিশটা কিন্তু আমাদের মাস্ট করতে হবে, পাবলিশ, পাবলিশ মাস্ট। তারপরে আপনি চোখের আইকনে ক্লিক করবেন, আপনার ডিজাইনটা কি হলো আপনি এখানে দেখতে পারেন। দেখুন মঙ্গল জাটি আমাদের লাইভ ওয়েবসাইট আমরা লিখলাম, ঠিক আছে। এবার ধরুন আমি এখানে আমার নাম লিখলাম। এবার ধরুন আমি এখানে কি লিখছি, এখানে লিখছি টেক্সট এডিটর। এখান থেকে দেখুন আমি প্লাসে আবার ক্লিক করলাম, এখানে দেখুন টেক্সট এডিটর আমি এখানে নিয়ে এলাম, ঠিক আছে। যদি আমি আরেকবার দেখাই ডিলিট, এই যে টেক্সট এডিটরটা আমি এখানে জাস্ট এখানে টেনে ছাড়লাম, দেখুন এখানে চলে এসছে। ধরুন আমি লিখছি কি ওয়েবসাইট 14 days, না 17 days, সরি 17 days ফ্রি ওয়েবসাইট ডেভেলপমেন্ট ক্লাস লিখলাম। এখানে ধরুন আমি স্টাইলে যাব, মানে লেখা কাজ হচ্ছে কোথায়, কন্টেন্টে। স্টাইলে গেলাম, এখানে মিডিল গেলাম, এখান থেকে আমার কি করতে হবে, পেন, পেন থেকে আমি সাইজ বাড়াবো, পেন থেকে আমি বাড়াচ্ছি দেখুন, ঠিক আছে। এখানে বাড়ালাম, পেনের কাজ করলাম। টেক্সট কালার যদি দিতে চাই তখন আমি হলুদ কালার দেব, দেখুন দিলাম। এবং এই টাইপোগ্রাফি থেকে আমরা এখানে কি কি করতে পারি, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। ধরুন আমি এখানে পপিন্স দেবো, ফন্টের স্টাইল, ফন্ট ফ্যামিলি একে বলা হয়, সেটা চেঞ্জ করা যায়। সাইজ এখানে আমি মোটা করব, মোটা পাতলা সেটা করতে পারবো, সেটা করা যাচ্ছে। বলুন এইখানে এই পর্যন্ত করতে বোঝা গেল, নাম লিখলাম আর একটা ডেসক্রিপশন লিখলাম, এই পর্যন্তই করতে বোঝা গেল। এবার পাবলিশ করলে কিন্তু তবে আপনার ওয়েবসাইটে ফ্রন্ট এন্ডে শো হবে, ঠিক আছে। এই চোখে ক্লিক করবেন, আপনি দেখতে পাবেন, একটা ট্যাবে রাখবেন, এই দেখুন মঙ্গল জাটি 14 days ওয়েবসাইট ডেভেলপমেন্ট ক্লাস। বলুন এই পর্যন্ত করতে কি বোঝা গেল। এবার হচ্ছে একটা বাটন। ধরুন আমাদের আগে কি করতে হবে, আগে আমাদের কি করতে হবে, আগে ও আ ক খটা একটু লিখতে হবে, ঠিক আছে। আজকে জাস্ট আপনাদের কাজ হবে ও আ ক খটা লেখা, এটা দেখে প্র্যাকটিস করা। দেন হচ্ছে একটা বাটন দেবো। ওয়েবসাইট অনেক জায়গায় দেখি না, যেমন আমাদের ওয়েবসাইটে এখানে টেক্সট আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ছবি আছে, হ্যাঁ বাটন থাকে, বাটন আছে। এইটা আমরা কি করবো, চলুন একটু করি। ধরুন আমি এখানে এখানে একটা ইমেজ দেবো, চলুন একটা ইমেজ দিই। এই যে ইমেজ আছে, ইমেজটা টেনে এনে এখানে দিই। এখানে একটা ইমেজ দিলাম। এই ইমেজ যখন টেনে আনলাম, ধরুন আমাদের ওয়েবসাইটে কি থাকে, টেক্সট থাকে, ইমেজ থাকে, হ্যাঁ বাটন থাকে, এগুলোই তো থাকে। আগে এগুলো আমরা দিই, তারপর আমরা ডিজাইন করব। নেক্সট দিন থেকে শুরু করে দেবো। এই ইমেজে ক্লিক করব, চুজ ইমেজ, এখান থেকে আমি সিলেক্ট ফাইলে ক্লিক করব, আমার যেখানে ইমেজটা আছে সেটা আমি সিলেক্ট করব, ঠিক আছে। আমি জাস্ট ধরুন আমি একটা ইমেজ সিলেক্ট করছি, এখানে ইমেজটা আপলোড করলাম। দেন আমি সিলেক্ট করলাম, দেখুন একদম সুন্দরভাবে আমার নাম, ঠিক আছে। এখানে 17 দিন ফ্রি ক্লাস, তারপর দেখুন নো কোডিং, ওয়েবসাইট বানানো শিখুন, কোনো কোডিং লাগছে কি, এখানে ইমেজ চলে এলো, আমার ফটো, আজমল স্যারের ফটো, ঠিক আছে। আজমল স্যার যেমন ডিজাইন দেখাবেন আপনাদের, এটা 14 দিন, এটা 17 দিন হবে, ঠিক আছে। আমাদের 14 দিন বলেছিলাম, কিন্তু 14 দিন শেষ করতে পারবো না বলে আমরা বাড়ালাম আরো 3 দিন 4 দিন, 17 দিন হবে। তাহলে আমরা টেক্সট লিখলাম, এখানে আমরা কি নিলাম, ফটো আনলাম। দেন আমরা যদি বাটন, বাটন যদি আনতে চাই, কোথা থেকে ইমেজ নিলাম, এই যে ইমেজ, ড্রাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে কি, আমরা বলেছিলাম হচ্ছে কি, আগে বলুন। এই পাবলিশ, দেখুন পাবলিশ করে নি বলে এখানে শো হয় না, শো হচ্ছে না, কিন্তু চোখে ক্লিক করলে পাবলিশ যদি ক্লিক করে দেখুন এখানে, যতক্ষণ আমি সেভ করছি এটা কিন্তু, যদি আপনি সেভ পাবলিশ না করেন, আপনার কিন্তু যদি কেটে দেন বা আপনার যদি হয়ে যায়, তখন কিন্তু এটা কিন্তু আর থাকবে না, আপনাকে পাবলিশটা মাস্ট করতেই হবে। দেখুন শো হচ্ছে কি, মঙ্গল জাটি 17 days ফ্রি ক্লাস, দেখুন হচ্ছে কি, বলুন। এবার ধরুন আমি স্যার এই টেক্সটটা, উপর টেক্সটটা চেঞ্জ করবো, কন্টেন্ট এই পেনে ক্লিক করব, এখানে আমি করে দিচ্ছি ধরুন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ধরুন আমি চেঞ্জ করলাম, টেক্সট হয়ে গেল। দেন এটাকে আমি করছি কি 17 days ফ্রি লাইভ
লাইভ ক্লাস, এটা তো স্টাইল বাড়াতে হবে স্যার, স্টাইল বাড়াই, পাবলিশ করব। তাহলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এখানেও কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডে চেঞ্জ হয়ে যাচ্ছে। বলুন বোঝা যাচ্ছে কি? এবার বাটন একটা দেখাবো, এটা আপনাদের করতে হবে, কিন্তু নিজেদের হোমওয়ার্ক করতে হবে। এটা বোঝা যাচ্ছে কি? প্রত্যেক বোঝা যাচ্ছে? আগে জানান, জাস্ট ইয়েস লিখুন। হ্যাঁ, ফটো চেঞ্জ করা যাবে, সব চেঞ্জ করা যাবে, জাস্ট ইয়েস লিখবেন। বাকিরা বাকিরা বাকিরা, এবার হচ্ছে একটা বাটন আনি। হ্যাঁ, বাটন ধরুন, বাটন আনবো, ব্যাকএন্ডে আসবো, ব্যাকএন্ডে প্লাসে ক্লিক করবো, ওই প্লাসে এই কোথায় বাটনটা দেবো, এই জায়গায় দিচ্ছে তখন, এই ওপরে, এই যে এখানে দেখুন বাটন কোথায় আছে, বাটন বাটন, এই যে বাটন, এই যে বাটন দেখতে পাচ্ছেন, বাটন লেখা, এই টেনে এনে ছাড়বো, এই দেখুন বাটন চলে এলো। বাটন চলে এলো। এই বাটনটার এখানে ক্লিক হেয়ার লেখা আছে, আমি ধরুন লিখছি সাপোর্ট, SUPPORT, সাপোর্ট টিম, সাপোর্ট টিম বলে লিখলাম বাটনে। ঠিক আছে, এখানে বাটনের লিঙ্ক দিতে হবে, আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিতে পারি, এখানে কোনো পেজের লিঙ্ক দিতে হবে। ধরুন আমাদের এই যে সাপোর্ট, আমাদের যে সাপোর্ট টিম আছে, এই সাপোর্ট পেজের আমি লিঙ্কটা দেবো। ঠিক আছে, আপনারা সাপোর্ট, আমাদের কিন্তু পুরো টিম আছে, সাপোর্ট টিমের এখানে নাম্বার আছে, আপনারা যখনই প্রবলেম পড়বেন আমাদের সকাল 10টা থেকে, মোটামুটি সকাল 10টা 10:30 থেকে 5টা 6টা পর্যন্ত আপনি ফোন কল আল্টাভিউর মাধ্যমে সাপোর্ট নিতে পারেন। এই সাপোর্ট পেজের আমি লিঙ্কটা দিচ্ছি, নাম্বারও দেওয়া আছে আপনাদের, যদি প্রবলেম হয় আপনারা সাপোর্ট নেবেন। এই লিঙ্কটা ধরুন আমি কোথায় দেবো, এই 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 বাটনে ক্লিক করলেই সাপোর্ট পেজে চলে আসবে। ঠিক আছে, দিলাম। এবার এইটা ধরুন ধারে চলে আছে, এই স্টাইলে যাব, এটাকে আমরা মিডিলে করবো, ধরুন মিডিল সেন্টার, এই দেখুন সেন্টার, এটা ধরুন ফুল স্ট্রেচ করবো। ঠিক আছে, এই দেখুন ফুল হয়ে যাবে, আমি মিডিলেই করছি। ঠিক আছে, মিডিলে করলাম। এবার চাইছি এই বাটনের কালারটা গ্রিন থেকে, আমি চাইছি এই যে দেখুন এখানে কালার গ্রিন আছে, আমি চাইছি এটাকে কি কালার দিলে করবে, যে কালার দেবো আমার ইচ্ছা মতো, পরবর্তী সময় আমরা ব্র্যান্ড কালার করবো, আপাতত আমরা এটা দিই মোটামুটি আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে, দিলাম। এবার আমি দেখতে পাচ্ছি টেক্সটের স্টাইলটা বা সাইজটা বড্ড ছোট, টাইপোগ্রাফিতে আসবো, বড় করি, করছি, পাবলিশ মারি। এবারে উপর নিচে ছোট বড় এগুলো আছে, আস্তে আস্তে দেখুন এখানে কিন্তু চলে। এবার এই লিঙ্কটা যদি আপনাদের দিই, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কোনটা, এই সাইট পর্যন্ত। হ্যাঁ, বলুন আপনারা কি কোনো কোডিং ছাড়া ওয়েবসাইট বানানো শিখছেন, নাকি যেটা বলছিলাম সেটা আজকে জাস্ট আপনাদের এখন ওয়া ক খ শেখাচ্ছি, নেক্সট দিন থেকে তো আমাদের যেটা শেখানো হবে আপনাদের, সেটা তো শেখাবোই। আগে বলুন এই পর্যন্ত কি প্রত্যেক বোঝা যাচ্ছে? বলুন, আমাদের কোনো কোডিং ছাড়াই কি ওয়েবসাইট আমরা শেখাচ্ছি কি বলেছিলাম যেটা? কাল থেকে যেটা হবে, এবার আজমল স্যার একবার লিঙ্কটা আমাকে পাঠান, কোন ওয়েবসাইটটা শিখবেন সেটা দেখাবো। নেক্সট দিন থেকে এই এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা প্রত্যেক হচ্ছে কি, দেখুন আপনারা কিন্তু নেক্সট দিন থেকে এই ওয়েবসাইটটা বানানো শিখবেন। এই ওয়েবসাইটে ডোমেন হোস্টিং নেওয়া হয়ে গেছে, নেক্সট ক্লাস থেকে এই ধরনের ডিজাইন শিখবেন, এই ধরনের। আর প্র্যাকটিসের লিঙ্কটা আমি পাঠিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস করে পাঠাবেন, যেটা আমি দেখালাম আজকে, যেটা দেখালাম, কারণ ওইটা না প্র্যাকটিস করলে আপনি এই ধরনের একটা সুন্দর প্রফেশনাল নিজের পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারবেন না। এই ওয়েবসাইটটা কিন্তু নেক্সট ক্লাস থেকে শুরু হয়ে যাবে আমাদের। ডোমেন হোস্টিং যারা এখনো নেননি, যদি মনে করেন আমি শিখবো একটা হাই ডিমান্ডিং স্কিল যেখান থেকে ইনকাম করব, একটা ইনভেস্ট করুন স্যার, ছোট্ট একটা ইনভেস্ট করুন, কারণ ওই ইনভেস্টমেন্ট আপনার একটা স্কিল এনে দেবে। অনেক টাকা অনেক জায়গায় খরচ করেছেন,